তারেক রহমানের অবস্থাটা গানের ভাষায় বুঝে লইয়েন। হেই লাঙ্গের আশা কইরা হা তোমার ভাতারের ভাত চাঙ্গে, হে চাঙ্গে রে আধা পথে নিয়া কোমর ভাঙ্গে, ভাঙ্গে রে আধা পথে নিয়া কোমর ভাঙ্গে। এক বুক আশা নিয়ে চায়নাতে গিয়ে দফায় দফায় বেজ্জতি বা অপমানের শিকার হইতেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল ভিডিওতে যাওয়ার আগে কথাটা আবার একটু বলে রাখতেছি, মনে রাখেন, কারণ পরবর্তীতে কিন্তু দাদা ভাইরে খুঁজবেন। চায়নাই হবে তারেক রহমানের সর্বশেষ রাষ্ট্রীয় সফর ইনশাআল্লাহ। আপনারা জানেন তারেকের প্রথম রাষ্ট্রীয় সফর হইল মালয়েশিয়া। তা মালয়েশিয়া তিনি গেছেন, অনেক কিছু পাবেন এই প্রত্যাশা রাইখা। মালয়েশিয়ার প্রধান মানে তিনি পান, আর বাংলাদেশ কিছু পাক আর না পাক। বাংলাদেশের যে গায়ক যে গানটা গাইছে আমার বন্ধু জানে জানে রে, এই গানের যে শিল্পী তার গানটা মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নজরে আসে, তিনি দেখছেন, এটি তো তার অনেক বড় একটা প্রাপ্তি নাকি। শিল্পীতে তো পাইছে। যাও মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য খুবই দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত হইতো বা এই সমস্যার সমাধান হইতো, তাও এই কুলাঙ্গার তারেক ওখানে যাওয়ার কারণে সমস্যা গেছে, এর বাস খাইছে আরো, সেটাও বন্ধ হয়ে গেল, এটা জানছেন। এবার আসেন চায়নাতে সে কিভাবে যে বেজ্জতি হইতেছেন। দেখেন চায়নাতে কিন্তু বাংলাদেশের কোনো অন্য মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী না, স্বয়ং প্রধানমন্ত্রী নিজে গেছেন হ্যাঁ সফরে। তা একটা রাষ্ট্রের প্রধান তিনি অন্য রাষ্ট্রে গেছেন, সেই রাষ্ট্রের রাজধানীতে গিয়ে তিনি ল্যান্ড করবেন নাকি, অর্থাৎ বেইজিং। কিন্তু তিনি তো বেইজিং এ তাকে তো ল্যান্ড করতে দেওয়া হয় নাই। তিনি যে নামলেন বেইজিং থেকে প্রায় 600-র অধিক কিলোমিটার দূরে চায়নার একটা প্রদেশ দালিয়ান প্রদেশে। মালয়েশিয়াতে না একটা মন্ত্রণালয়ের মন্ত্রী এসে আরে শুভেচ্ছা জানাইতে বা রিসিভ করতে, কিন্তু চায়নাতে সচিব মর্যাদার কেউ না, অত বড় না। তো চায়না সেই দালিয়ান প্রদেশে WEF নামক একটা সংগঠনের সেইখানে অনেক আরো দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ যে সকল দেশের প্রধানমন্ত্রীর অধিকাংশ ছিলেন, এই ছবিটা দেখবেন, ওই সকল দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী কিছুই না, প্রধানমন্ত্রী আহামরি কিছুই না, রাষ্ট্রপতি হলো প্রধান। হ্যাঁ বুঝলেন। এবার আসেন সেই দালিয়ান থেকে বেইজিং এ আসতে 600 কিলোমিটার অধিক, বিমানে আসতে লাগে 1.5 ঘন্টা, হাই স্পিড ট্রেনে আসতে লাগবে 3.5 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, 5.5 ঘন্টা। এরপরে যদি আবার একটু নর্মাল হাই স্পিড ট্রেনে আসে তাহলে লাগে প্রায় 8 ঘন্টার বা 10 ঘন্টার মতো লাগে। কিন্তু তারেকরে কিন্তু বিমানেও আসতে পারে না দালিয়ান থেকে বেইজিং এ মূল শহর, সেখানে থেকে কিন্তু আসছেন ট্রেনে করে, অর্থাৎ তাকে বিমানে আসার মতন প্লেয়ার সে না। ওই দেশের মধ্যে তুমি অন্য আর একটা দেশের নাগরিক হয়ে তুমি এই দেশের মধ্যে বিমানে করবা, এত বড় ইজ্জতওয়ালা লোক আবার তারেক রহমান না। এই কারণে কিন্তু 3.5 ঘন্টা ট্রেনে জার্নি করে দালিয়ান প্রদেশ থেকে বেইজিং অর্থাৎ চায়নার রাজধানীতে গেছে। এইখান থেকেই বাঙালি যারা অন্তত পক্ষে একটু হলে বুঝবেন, এতটুক সূত্র বুঝার জন্য ভাই আহামরি ডিগ্রি অর্জন করতে হয় না। এইটা আমাদের গ্রাম অঞ্চলে একেবারে প্রান্তিক পর্যায়ের একজন যে খেটে খাওয়া কৃষক, তার কাছে এই ঘটনার বর্ণনাটা বললেই সে বুঝতে পারবে কতটা মূল্যায়ন করা হয়েছে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক যে চায়নাতে ঢুকলেন ঠিক এমন সময় সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী আবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করতেছে। তর্কের খাতিরে আপনারা বলতে পারেন যে দালিয়ানে ওই প্রদেশে অন্য অন্য দেশের অনেক প্রধানমন্ত্রীরা ছিল মর্যাদার, সুতরাং এদের সাথে তার একটা মিটিং, এই কারণে ওইখানে নামছেন। পরে দালিয়ান থেকে তিনি বেইজিং এ গেছেন, প্রায় 600 কিলোমিটারের মতো রাস্তা। তাহলে তিনি সেখান থেকে বিমানে করে কেন আসতে পারলেন না? 1.5 ঘন্টার রাস্তা 3.5 ঘন্টা কেন ট্রেনে? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী 3.5 ঘন্টা বিমানে করে যাওয়া, এইটা কি ছোট্টখাটো বিষয়? দেশের এখন কিছু বাঙ্গু জাতি এবং বিএনপি এরা কিছু নিজস্ব যে সকল মিডিয়া গুলো দখল করে নিছে, সেই মিডিয়া দিয়ে যে চায়না থেকে 25টা 26টা যুদ্ধ বিমান কিনবে এই চুক্তি হয়ে গেছে, আর এইটা নিয়ে দিয়ে অনেকে আবার ফাল পারতেছে। অন্যদিকে তোমরা যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করছো, যে অন্য কোন দেশ থেকে যে দেশে যুক্তরাষ্ট্র পছন্দ করে না বা আইন চোখে দেখে, সেই সকল দেশ থেকে কোনো সমরাস্ত্র বা কোন ধরনের কিছু কিনতে পারবা না, এই চুক্তিতে কই হয়ে গেছো। মানে এখন বিষয়টা এইরকমের আসে যে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, হে চাঙ্গে রে আধা পথে নিয়া কোমর ভাঙ্গে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।